ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রভু আমি, একমাত্র আল্লাহ, আমি হচ্ছি তোমাদের প্রভু। আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মজলিসে আমরা আসতে পেরেছি, এই মজলিসটা কার মজলিস বলেন তো? আল্লাহর মজলিস, আল্লাহর রাসূলের শানে মজলিস। আল্লাহর রাসূলের কথা, আল্লাহর কথা কোরআন থেকে আলোচনা করা হবে। আল্লাহর ইবাদত করা যেমন আল্লাহর আলোচনা করা, আল্লাহর জিকির করা যেমন বান্দার জন্য সওয়াব হয়, তেমনি ভাবে মহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলেও বান্দাদের জন্য সওয়াব হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করা যেমন সওয়াব, আল্লাহর রাসূলের কথাও আলোচনা করাও কি? আর রাসূলের ভালোবাসা ছাড়া, রাসূলের প্রেম ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? এই জন্য বলা হয় আল্লাহর নবীর মুহাব্বত। এই জন্য বলা হয়, এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খতিব সাহেব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ। যার অন্তর হৃদয় কলবের মধ্যে মদিনার নবীর প্রতি ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই, তার আমলের গ্রহণতার কোনো যোগ্যতা নাই। সুতরাং যাকে ভালোবাসতে হবে, যার জন্য ফানা হয়ে যেতে হবে, তিনি মদিনার নবী, যিনি রাহাতাল আশিকিন সিরাজাম মুনির, যিনি শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরে নুরুল উলা ফখরে উলাদ। সবাই নাম বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর ভালোবাসার নাম সবাই জোরে সরে বলুন ঈমান। রাসূলের ভালোবাসার নাম, জোরে বলেন, রাসূলের ভালোবাসার নাম ঈমান। সেই রাসূলের জীবন থেকেই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি বলেছিলাম আমাদের প্রভু, আমাদের আল্লাহ কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও, এক হও করিয়াও ভান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও, এক হও করিয়াও ভান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। মারহাবা বলবেন না? আমার ভাইরা, আল্লাহর রাসূলের জীবন থেকেই আমরা আলোচনা করব। আল্লাহ রাসূলের নির্দেশ হলো, তোমরা মানুষকে সৎ কাজের দিকে
আহ্বান করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করো। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আসছে সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে সুন্দর কথা, ভালো কথা আর কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে অবশ্যই আল্লাহর দিকে আহ্বান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে যারা ডাকে তারাই হচ্ছে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। আজকের এই অনুষ্ঠানে আমরা যারা আসতে পেরেছি, এটা হচ্ছে বেহেশতের একটি বাগান, ঠিক কিনা জোরে বলেন। তিরমিজি শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই মজলিসের মধ্যে আল্লাহর কথা, আল্লাহর ইসলামের কথা, রাসূলের কথা, হাদিসের কথা, আল্লাহর কোরআনের কথা যেই মজলিসের মধ্যে আলোচনা করা হয়, ওই মজলিসটা দুনিয়ার আর সাধারণ কোনো মজলিস থাকে না। ওই মজলিসটা বেহেশতের একটা বাগানের মধ্যে পরিণত হয়ে যায়। সুতরাং এই বেহেশতের বাগানের মধ্যে এখন আমরা বসে আছি। যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা বিভিন্ন এলাকার, কেউ হাইলমারা, কেউ আশেপাশের নাম কি চরসুবদ্দি, আরো খানাবাড়ি ইত্যাদি ইত্যাদি এলাকার লোক আমরা এখানে আসি বাস্তবে, কিন্তু আল্লাহর রাসূলের ভাষায় এই মুহূর্তে এই মজলিসের মধ্যে যারা বসে আছেন তারা কোথায় বসে আছেন বলেন তো? উত্তর শুনে কিন্তু খুশি হতে পারলাম না। আমরা কোথায় বসে আছি জোরে বলেন? বেহেশতের বাগানের মধ্যে আমরা বসে আছি। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা আলোচনা করব। মক্কার জীবনের ঘটনা। একজন মা, ইহুদি সন্তানের মা, খুব খেয়াল করবেন। ইহুদি সন্তান, তার মা বলছে, হে সন্তান, আজ দীর্ঘদিন হয়ে গেল আমার পরনে তেমন কোনো কাপড় নাই, মাত্র একটা কাপড় পরে আমি থাকি, আর দ্বিতীয় কোনো কাপড় নাই। সুতরাং তুমি তাড়াতাড়ি করে তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। আমি আমার আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছিলাম, চাচার বাড়ি, ভাইয়ের বাড়ি, মায়ের বাড়ি, অনেক বাড়িতে গিয়েছিলাম, কেউ আমাকে একটা কাপড় দেয় নাই। তোমার বাবার মৃত্যুর পরে কেউ আমাকে আর সাহায্য করে না, সহযোগিতা করে না। সুতরাং তুমি এবার একটু তালাশ করে মানুষের কাছ থেকে একটা কাপড় নিয়ে আমার জন্য তুমি ব্যবস্থা করে দাও। সন্তান বলছেন, মা, তুমি চেষ্টা করে কোনো ব্যবস্থা করতে পারো নাই, এখন আমি কি করে তোমার জন্য একটি কাপড়ের ব্যবস্থা করব বলো। মা বললেন, সন্তান তুমি চেষ্টা করে দেখো। সন্তান বেরিয়ে পড়লেন মায়ের একটা কাপড়ের জন্য। অনেক মানুষের কাছে গেলেন, কেউ তাকে কাপড় দিল না। এক বৃদ্ধ চাচা, সে বললেন, ভাতিজা, ওই যে কাবা শরীফের মধ্যে একজন মানুষ বসে থাকেন যার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, এই লোকটার কাছে যদি তুমি যাও তাহলে তোমার মায়ের জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। সন্তান এই কথা শুনে মায়ের কাছে চলে গেলেন। মাকে বললেন, মা, একটা কাপড়ের ব্যবস্থা করতে পারি নাই, তবে একজন চাচা ওই কাবা শরীফের মধ্যে
একজন মানুষ নাকি বসে থাকেন, তার কাছে গেলে কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে বলেছে। মা শোনার সঙ্গে সঙ্গে বললেন, সন্তান খবরদার ওই লোকটার কাছে যাবে না। কারণ হলো আমি যতটুকু জেনেছি, এই লোকটার কাছেই যেই মানুষ চলে যায় সেই ব্যক্তি তার নিজের ধর্ম পরিবর্তন করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের কাছে গেলে নাকি রাসূল মানুষের ধর্ম পরিবর্তন করে দেয়। সুতরাং এই লোকটার কাছে তুমি কাপড়ের সাহায্য চাওয়ার জন্য খবরদার তুমি যাবে না। ছেলে বললেন, মা তুমি যতই মানা করো, তোমার একটা মাত্র কাপড়, সুতরাং দ্বিতীয় আরেকটি কাপড়ের জন্য প্রয়োজন হলে আমি ওই নবী মুহাম্মদের কাছে যাব, যদি একটা কাপড় যদি তার কাছে পাওয়া যায়। মা বললেন, খবরদার তুমি অন্য মানুষের কাছে যাও, কিন্তু মুহাম্মদের কাছে যেতে পারবে না। কিন্তু গোপনে এই সন্তান গোপনে লুকিয়ে লুকিয়ে কাবা শরীফ চলে আসলেন। কাবা চত্বরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা শরীফে দেখতে পেলেন। দেখার সঙ্গে সঙ্গে সন্তান রাসূলকে সালাম দিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সন্তান, তুমি কি জন্য আমার কাছে এসেছো? সুবহানাল্লাহ বলেন। তুমি কি কারণে, কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছো বলো। সন্তান তখন বললেন, হে চাচা, আমি এসেছি একটা আবদার নিয়ে। আবদার হলো আমার মায়ের কাছে একটা মাত্র কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই। আপনি যদি পারেন আমার মায়ের জন্য একটু সাহায্য করবেন, একটা কাপড় আপনি দান করবেন। তবে শর্ত হলো আমি কিন্তু কোনো ধর্ম পরিবর্তন করব না। সুবহানাল্লাহ বলেন। কাপড় নিতে পারি, কাপড় আপনি দিতে পারেন, কিন্তু আমি কিন্তু কোনো ধর্ম পরিবর্তন করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এই সন্তান মুসলমান নয়, এই সন্তান হলো ইহুদির সন্তান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে তোমাকে ধর্ম পরিবর্তন করতে বলেছে? কে বলেছে তোমাকে ধর্ম পরিবর্তন করতে হবে? ধর্ম পরিবর্তন করতে হবে না, তুমি অপেক্ষা করো। এ কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের মধ্যে যে বিশাল একটা বিদেশি একটা চাদর ছিল, সেই চাদর খুলে ওই বালকটির হাতে দান করে দিলেন। যাও তোমার মায়ের কাছে গিয়ে বলো, এই চাদরটি তোমার মায়ের জন্য আমি হাদিয়া দিয়েছি। দৌড়ে চলে আসলো ছোট্ট বাচ্চা, এসে মাকে বললেন, মা এই যে তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি। মা এত সুন্দর চাদর দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। পরে এত সুন্দর মসৃণ, এত সুন্দর সুঘ্রাণ যুক্ত কাপড় আল্লাহর জমিনে কোনোদিন তিনি দেখেন নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর কাপড় দেখে মা আশ্চর্য হয়ে গেলেন। জান্নাতি সুঘ্রাণ কাপড় দিয়ে বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর কাপড়। মা বললেন, ছেলে এত সুন্দর কাপড় তুমি কোথায় পেলা? এই সুন্দর কাপড় তুমি কোথায় পেলা? আমার আত্মীয় স্বজন সবার বাড়ি গেছি, কেউ আমাকে একটা কাপড় দেয় নাই। তুমি এত সুন্দর কাপড় কোথায় পেলে? ছেলে তখন বলল, মা কাপড় তার কাছ থেকেই পেয়েছি যেই ব্যক্তির কাছে যেতে তুমি নিষেধ করেছিলে। আল্লাহু আকবার বলেন। যার কাছে যেতে তুমি নিষেধ করেছিলা, আমি তার কাছেই গিয়েছিলাম, আর সেই ব্যক্তি তোমাকে কাপড় হাদিয়ে দিয়েছে। মা চোখের পানি ছেড়ে দিলেন। ছেলেকে বললেন, হে ছেলে, চলো যাই, তুমি এবং আমি দুইজন ওই ব্যক্তির কাছে আমরা দেখা করব, সাক্ষাৎ করব। মা এবং সন্তান চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম কালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মিশন কি? আপনি মানুষকে কিসের দাওয়াত দেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মানুষকে আল্লাহর দিকে, এক আল্লাহর দিকে দাওয়াত দেই। মা তখন বললেন, যদি তাই হয়, জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার কথা, এত বাজে কথা
মানুষের কাছে শুনেছি, এত খারাপ মন্তব্য শুনেছি, কিন্তু আজকে বাস্তবে প্রমাণ হলো আপনি নিশ্চয় আল্লাহর পয়গাম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুহূর্ত দেরি নয়, এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সারা পৃথিবীবাসীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যখন গারে হেরায় ধ্যান করতেছিলেন, আপনারা বলেন তো কয়দিন ধ্যান করেছিলেন? রাসূল যখন গারে হেরায় ধ্যান করতেছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন, ওহী নাজিল হওয়ার সময় কতদিন তিনি পাহাড়ে ধ্যান করেছেন কেউ জানেন? 40 দিন। কতদিন? 40 দিন তিনি ধ্যান করেছিলেন। সেখান থেকে নিয়ে আসলেন আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন উতার কর গার হেরা সে সুয়ে কৌম আয়া, উতার কর গার হেরা সে সুয়ে কৌম আয়া, और एक नुस्खाए किमिया सतलाया। আল্লাহর কোরআন নিয়ে আসলেন হেরা গুহা থেকে। এমন এক পরশ পাথর নিয়ে আসলেন, যেই পরশ পাথরের সংস্পর্শে যেই চলে আসলো, ওই ব্যক্তি স্বর্ণের মতো খাঁটি সোনা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হেরা গুহায় প্রথম যেই ওহীটা নাজিল হলো, বলেন তো সেই ওহীটার নাম কি ছিল? সেই ওহীটা কি ছিল? সেই আয়াতটি কি ছিল বলেন তো একজন? মাশাআল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনোই উন্নত সাধন করতে পারে না। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই হচ্ছে জাতির কি? জোরে বলেন, শিক্ষাই জাতির কি? মেরুদণ্ড। নো প্রোগ্রেস ক্যান বি পসিবল উইদাউট এডুকেশন। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনোই উন্নত সাধন করতে পারে না। আমার ভাইরা, বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ নাকি হিন্দুদের দেশ? জোরে বলেন, বাংলাদেশ কাদের দেশ? মুসলমানদের দেশ। শতকরা 90 থেকে 95% মুসলমান, ঠিক কিনা বলেন? এই মুসলমান দেশে, যেই দেশে শতকরা 95% মুসলমান, সেই দেশের মুসলমানদের পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে বিচার, আইন, বিচার ফয়সালা করা হয়। কথা বলেন, আমাদের দেশে কি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হয়? অথচ মুসলমানদের দেশ, এই দেশ বিগত দিনে কি করেছে সেটা আমাদের দেখার দরকার নেই। তার জন্য আমরা শুধু আফসোস করতে পারি। কিন্তু বর্তমানে যেই পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, আগামী নির্বাচনে, আগামী সংসদে এই কোরআনকে, আগামী সংসদে যেই পার্লামেন্ট গঠন হবে, সেই পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট। ঠিক কিনা জোরে বলেন? আমরা কোরআনের পার্লামেন্ট চাই কি চাই না? জোরে বলেন। আল কোরআনের পার্লামেন্ট যখন গঠন হবে, কোরআন দিয়ে যখন, ইসলাম দিয়ে যখন রাষ্ট্র যখন পরিচালনা হবে, তখনই মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পাবে। মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি হবে। এই জন্য কোরআন ছাড়া সমাজে, রাষ্ট্রে কোথাও কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, পায়ের তালু থেকে শুরু করে মাথা পর্যন্ত, আর রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আইন চলবে কার? জোরে বলেন। আরো জোরে বলতে হবে, আইন চলবে কার? আলা আলাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ তাআলার। এই জন্য
কোরআনের পার্লামেন্ট দরকার, কোরআনের আইন দরকার। আমরা মুসলমান, একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া দরকার, ছোট্ট একটি ঘটনার মাধ্যমেই আমরা আপনাদেরকে বুঝাবো মুসলমানের চরিত্র কেমন হওয়া দরকার। আমার ভাইরা, ইয়ামান থেকে একদল মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন, রাসূলের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসে মদিনার অদূরেই, মদিনার পাশেই তারা তাঁবু গেড়েছেন, সেখানে তারা অবস্থান করেছেন রাত্রিবেলায়, কিন্তু তাদের খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেল। সেই দলের যিনি প্রধান আমির, তিনি এক সাহাবীকে বললেন, যাও তো, এই রাতের অন্ধকারে আমরা খাবার কোথায় পাবো? মদিনায় যাও, রাসূলের কাছে গিয়ে বলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আমাদের খাবারের ব্যবস্থা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই সাহাবীদের জন্য খাবার নিয়ে কি বসে আছেন? কথা বলেন না কেন? রাসূল কি জানতেন একদল সাহাবী আসছে আমার কাছে খাবারের জন্য আসবে রাতের অন্ধকারে? এটা তো রাসূল জানতেন না। আমার ভাইরা, ওই সাহাবীকে পাঠানো হলো, রাসূলের কাছে চলে গেলেন খাবার আনার জন্যে। গভীর রাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ওই সাহাবী কোরআন তেলাওয়াত শুনে তিনি তাঁবুতে ফিরে গেলেন। তাঁবুতে গিয়ে বললেন, তোমাদের জন্য খাবার আসতেছে, অপেক্ষা করতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের জন্য খাবার আসতেছে, অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করো। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম ভাবলেন নিশ্চয় রাসূল খাবার পাঠাচ্ছেন, ঠিক কিনা বলেন? সাহাবীদের দ্বারা নিশ্চয় রাসূলের কাছে গেছে, রাসূল খাবার পাঠাচ্ছেন, এই জন্য অপেক্ষা করতে বলতেছেন যে খাবার আসতেছে, অপেক্ষা করো। সব সাহাবী খাবারের জন্য ক্ষুধার যন্ত্রণায় তারা কাতরাচ্ছেন, ক্ষুধার যন্ত্রণা তাদের পেটে, অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ করে দেখা গেল কোথা থেকে এক বিশাল ড্যাগ ভরে রুটি আর মাংস এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল এক ড্যাগ খাবার এসে হাজির হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রাণ ভরে, পেট ভরে তারা খাবার খাইলেন, মাংস রুটি পানি পান করলেন, পেট ভরে গেলেন, অনেক খাবার বেঁচে গেল। আমির তিনি বললেন যে এত খাবার তো আমরা সকালেও খেয়ে ফুরাইতে পারবো না, রাসূলের দরবারে আমরা সকালে নিয়ে যাব, ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের ভিতরে এই খাবারগুলি ভাগ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কথা সেই কাজ। রাত শেষ হয়ে গেল, সকালবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমার বক্তৃতা আমি এখনই শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা উনি এসে গেছেন। আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি, এই আলোচনার ভিতরে কোনো ভুল হলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হক পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।